বনি ইসরাইলের জমানায় এমন একজন মানুষ জমিন ছিল, আল্লাহর বান্দার কাছে ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহ বান্দা জমিন করছে না, ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহ বান্দার ছাড়িয়া যায় না। এত গুনাহগার, ছোট বড় যা গুনাহ আছে কোনো গুনাহ ছাড়িয়া দেয় না। তার গুনার কারণে মানুষে ডরাইলা যে আল্লাহর আযাব মনে হয় যাব। ভাই, কোনো মানুষের কারণে মানুষ জমিন ধ্বংস হয়ে যায়, হয় না? মানুষে আল্লাহর দরবারে দোয়া করে না যে আয় আল্লাহ, তোমার বন্দার মতন নাফরমান মুনকারাম গুনাহগার জমিন নাই, আমরা ডরাইয়ার তোমার বন্দারে আমরা এলাকা ছাড়াইলাম, হয়তো তোমার বন্দার কারণে আপনি এমন গজব জমিন নাজিল করবাই যে গজবর কারণে আমরা সারা বাগাবানু জমিন ধ্বংস হয়ে যাইব। আল্লাহ, হায় রে হায়, মানুষে দোয়া করছেন মাবুদি বন্দারে জমিন তনে করাইলাম আমরা ডরাইয়া, তার কারণে আপনি আজাব দিবাই, আমরা রে আপনি মারি লইবাই। আল্লাহ বনি ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালাম রে জানাইছেন, মূসা তুমি যাও অমুক জায়গাত গিয়া দেখবাই এক নাফরমান আমার বন্দা গুনাহগার, তারে তুমি ও এলাকা ছাড়াই দিও। বাইরে তোলা খেয়াল করো জওয়ান ভাই, একদিন দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না। মানুষ আশা করে জমিনও বাঁচিত, আফসোস লাগে। আজ 3-4 দিন আগে আমি দেখছি হাইলাকান্দির আপনারা আরেক বেটা বেঙ্গালুর মারা গেছেন। যেদিন মারা গেছেন বাদর দিন বেটার বিবির গরম মেয়ের সন্তানের জন্ম হয়েছে না। হ্যাঁ, আফসোস লাগে রে ভাই। এই মেয়ে জমিনও বড় হইব, আফসোস করবো যে আমি জমিনও আবার আগর দিন আমার বাবা মারা গেছে। আল্লাহর বন্দারও তো এক দুঃখ লইয়া মারা গেছেন। আল্লাহর বন্দারে মূসা আলাইহিস সালামে আইয়া এই গ্রাম তলে মহল্লা তলে বার করে দিছে। আমার বুজুর্গগণ, আল্লাহর বান্দা গুনাহগার, আল্লাহর বান্দারে যখন মূসা আলাইহিস সালামে আল্লাহর হুকুমে যখন বার করে দিলাইছ, আল্লাহর বান্দা খানো যায়, ওজান গোবার জমিনও যায়, ওজান গোবার মানুষে কিন্তু তারে আশ্রয় দেয় না। কোনো জায়গা মানুষে তারে আশ্রয় দেয় না, উবাইবার জায়গা পায় না। শেষ সময় বান্দা খানো যায়, এই যে বটতল বাগান আছে নানি বন আছে, পাহাড়ি অঞ্চল, আল্লাহর বান্দা একটা পাহাড়ের মধ্যে গেছে। কয়েকদিন বাদে আল্লাহ জানাইল, মূসা আবার তুমি যাও, আমার বান্দা অমুক পাহাড়ও গেছে রে, ও জায়গা তলে আমার বান্দারে সরাই দে। মূসা আলাইহিস সালাম গেলাম, ও জায়গাত গিয়ে আবার বেঠারে ভাইছেন, ভাইয়া হয়েছেন 12। আল্লাহর নির্দেশ হইল এই এলাকা থেকে ছাড়ি দিতে। চাই ভাই, মানুষ চাইতো ভালো। আজ মা বাবায় যদি বাড়িতে বার করেন, চাচাই নিয়ে দরিয়া আগলই না, দাদা থাকলে দাদায় মায়া করে, বনিন তোর বাড়ি যাইন, নানি বাড়ি যাইন, মামুর বাড়ি যাইন, এলাকার বিশিষ্ট গণ্যমান্য মানুষের বাড়িতে গেলে মানুষে আশ্রয় দেয়। আল্লাহ জানাইছেন, মূসা অমুক পাহাড়ও আমার গুনাহগার বান্দা আছে। ও মূসা, আমার নাফরমান অমুক পাহাড়ও আছে রে, এই নাফরমান রে পাহাড় তুলে তুমি বাইর করিয়া দে। হযরতে মূসা আলাইহিস সালাম সেই পাহাড়ের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখো আল্লাহর বান্দা বই রইছে। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইল, না ফরমান আল্লাহর হুকুম হইছে এই জায়গা ছাড়ি অন্য জায়গার মধ্যে যাইতে হয়। আল্লাহর বান্দা কান্দি কান্দি কইল, মূসা আমি ভুল করলাম, ভুল করার কারণে আল্লাহ আমার মহল্লা গ্রাম তলে এলাকা তলে আল্লাহ বিতাড়িত খরচ হইল, আমার কোনো দুঃখ নাই। আমি জঙ্গল আইলাম, এখন যদি আল্লাহ জঙ্গল তুলে আমার সরাইলাই, ও মূসা আমি এখন কোন জমিনও যাইতাম, আমি কোন জমিনও গিয়ে আশ্রয় লইতাম, আমার হইলাম। আল্লাহর বান্দা কান্দিল, হইল মূসা আমি ঠিক ভুল করছি, এখন আমি জঙ্গল তো এখানেও যাইতাম বলে তোর যেন জায়গা পাইবে। আমার বুজুর্গগণ, বাইরে জোয়ান খেয়াল করো, বন্দায় সারা জীবন জমিল গুনাহ করব, কিন্তু মরার আগে যদি বন্দে তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ।
আল্লাহর বন্ধা প্রার্থনে বারোই গেছে, বারোই আরো সামান্য দূরে যায়, একটা টিলার ভিতরে গেল, দুনিয়ার কোনো মানুষে জানে না, দুনিয়ার কোনো মখলুকে জানে না। আল্লাহর বান্দা পাহাড়ে গুহার ভিতরে পড়ে রয়েছে, হঠাৎ দেখা যায় আল্লাহর বান্দা গুহার ভিতরে বেমার পড়ে যায়। এমন বেমার পড়ছে বান্দা উঠিতে পারে না। আল্লাহর বান্দায় জমিন তলে আল্লাহর দরবারে কন্দন আরম্ভ করে, আয় আল্লাহ, ও মাবুদ, তোমার দরবারে দোয়া করি, আর আমি এখন জঙ্গল আইলাম, আমারে আপনি সামান্য সাহায্য করিলাম। বলো ভিতরে দিয়া আপনারা আইন, কোনো অসুবিধা নাই। বলো আমার অন্য ধর্মাম বলি আরো ভাই আইন 3-4 জন দেখে আর বড় বালা লাগছে। হ্যাঁ, আল্লাহ এর হায়াত বাড়াই লোক সারা এখন আল্লাহ আমিন। হ্যাঁ, ওটা হইল ভাতৃত্ববোধ। হ্যাঁ, প্রত্যেক ধর্মের মানুষরে আল্লাহ আমরা জমিনও বাই বাইয়া তাহার ক্ষমতা আল্লাহ দান করুক, সারাই হোক আল্লাহ আমিন। এরারে চা খাবাইছনি হাজারি সাহ, এরারে চা ফান দিয়া দেও, এত বালা লাগছে। হ্যাঁ, দেখছেন এটা হইল মানবতা। আই শুধু খালি মুসলমানের ওয়াজ নয়, এই এলাকাত অন্যান্য ধর্মাবলী অনেক মানুষ আছে না, শুনলেন, এরাও সাপোর্ট করে। বিশেষ করে আমার এলাকাত, আমার লাগা দক্ষিণর বাড়িতনে, দক্ষিণর বাড়ি আপনার মণিপুরি হিন্দু সমাজ। তো প্রায় সময় বাড়িতে যা জিকার করেন, আমার গৌরব হয়, তোমার স্বামী হয় বলে, তাই তো ওয়াজ বলে অত সুন্দর ওয়াজ করেন, আমরা তো খুব টান ওয়াজ বাজাই। হ্যাঁ, আগে আমার বাবা আসলাইয়া হইতা, এ দাদা তোমার ছেলে তো বহুত বড় ওয়াজ। আমরা তো মোবাইলও দেখি, বহু হিন্দু মানুষ, মণিপুরি মানুষ, আপনারা ও এলাকার হাইলাকান্দির ওয়াজ শুনে আমার বহু পরিচিত, আমার বেজান যোগাযোগ করেন, ওয়াজ বাজাই, তাহলে বুঝা গেল টানটানোর ওইটা ভালো লাগে, ভালো লাগে না চাই। এর কারণে আমি অনুরোধ করিয়া, জাত দেখা নাই, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, প্রত্যেক আমরা বাই বাই, এই বাই বাইয়া রইবার তৌফিক আল্লাহ দান করুক, সারাই হোক আল্লাহ আমিন। প্রতিবেশী যদি কোনো হিন্দু ভাই, খ্রিস্টান যদি তা হয়, জৈন, বৌদ্ধ যদি তা হয়, আর যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে দায়িত্ব হইল তুমি তার সেবা করতে হয়, খবর লইতে হয়। বেমার পড়লে তুমি খবর লইতে হয়, দরকার হয় হসপিটাল লইয়া যাও, পয়সা দেওয়া লাগলে দিতে হয়। এটা নবীর আদর্শ। এর জন্য আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন ইহুদি যুবক আসলো, আল্লাহর নবীর সঙ্গে সদা সর্বদা রইতো, রাহমাতাল লিল আলামিন বুঝিয়া রাসূলুল্লাহর সঙ্গে রইতো। আল্লাহর নবীর লগে হলা মায়া, রাসূলুল্লাহর লগে হলা মোহব্বত আসলো। হঠাৎ একদিন আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম হল, এখন আমারে উত্তর দেও যে ইহুদি যুবক ডেইলি দিন আমার সঙ্গে থাকতো, চলাফেরা করতো, আজকে দীর্ঘদিন হইল সেই যুবকর দেখা আমি কোন কারণে পাইলাম। এই দীর্ঘদিন হয়েছে, সেখানে আমি দেখি না। সাহাবায়ে কেরামে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, যে যুবক ডেইলি দিন আপনি নবীর সামনে আইতো, আজকে দীর্ঘ কয়েকদিন হয়েছে এই যুবক বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম হলাও, আমি রাসূলুল্লাহ সেই ব্যক্তির খবর লওয়া যাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া মেঘ বন্ধ হইছে। এটা অত সোজা মেঘ হয়ে যাব, মেঘ হইতো নি, কিওর মেঘ হইতো, আবার সিন্নি খাইতে বাড়ির যাবার বাদে রহমত হইতে হইতো। মাইক ছাড়া নাই, মাইক ছাড়া নেই, তা কত মেঘ ওয়াজ করছে। 7 ডিসেম্বর আমার মাসুদ ভাইয়ের বাড়ি হলো, কি পরিমাণ মেঘ। কোনো ওয়াজ হয়েছে, অন্তনে গেছি খাটিগোড়া দুধ ফুরলাম, আর মেঘে বিজি বিজি গিয়া ওয়াজ 2 ঘন্টা হল। এটা আপনার আর দোয়া আইস, এটা কোনটা না, এটা হইল দুনিয়া ঠান্ডার বলে না। তো যাও সিন্নি আস্তে আস্তে লইয়াও, দেখি লইলে একবার মানুষ চিন্তা করি যাই, সিন্নির বস্তা দেখি লইলে হরতা নাই, মনে মনে কইতরা কিতা হইল রে, এইনার মাইক ছাড়ো না, আমি লম্বা করতাম না, কষ্ট হর বোধ হইয়ার আপনারা, কষ্ট হল না না, হয় ওয়াজ হইত, সিন্নি আইব
ওয়াজ হইব না, ওয়াজ হইব, আপনারা ডরাইবা না। নেক আল্লাহর হুকুম হইলে হইব। তবে আশা করা যায় মহফিল চলাকালীন আল্লাহ দিতা নাই, এখানে আমার বিশ্বাস আছে। হন আল্লাহ আমি দেখছেন ইটা এক সিগনাল দিছ যে আমি ইটা পারি, তোমরা সড়কও বাদকে ভেন্ডেলে বইটা ইনো সিয়ার নাই হেং করি বাদ ও আপনারা বুয়াইবার লাগি তাই সিগনাল দিছ, বুঝাইছে? তে যাও নবী দিয়ে ফরমাই এই যুবক খানো বলে আজ দীর্ঘদিন তো নেবে মার মরণাপন্ন অবস্থায় বলে আও এই যুবকর দেখাটা করি আই। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকর বাড়ি সাহাবায়ে কেরাম লইয়া রওনা দিলেছেন। সেই যুবকর বাড়ি যাইন, যাওয়ার পরে দেখেন বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে যখন যুবকে দেখছে, দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করে। রাসূলুল্লাহ ফরমাইল, ভাই আমি তোমার দেখার জন্য খবরের জন্য আইছি, তোমার কোন অসুবিধা আমার কইলাও। ও হইল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জানে টানে আপনার সামনে যাইতাম, কিন্তু কয়েকদিন তলে বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়। রাসূলুল্লাহ ফরমাইল, ভাই ডরাইও না, ভয় করিও না, তুমি চিন্তা করিও না, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। বাইরে তুমি জমিনও যে বেমার পড়লাই, এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। বাইরে জমিনে যদি বেমার পড়ে যাও, মন দুর্বল করিও না, ধৈর্য হারাইও না। কোন কারণে? এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা আল্লাহর যাতে মাফ করিয়া দে। বন্দা জমিনও বেমার পড়বাই, বেমার পড়ার লগে লগে জমিনের মধ্যে সবর করিও। তুমি মুসিবতের মধ্যে পড়বাই, জমিনও সবর করিও। তুমি সমস্যার মধ্যে পড়বাই, তুমি জমিনও সবর করিলাইও। কোন কারণে? হয়তো তোমার গুনার কারণে আল্লাহ বেমার দিছ, আর যদি বন্দার গুনাহ থাকে না, তোমার দরজা বুলন্দির জন্য আল্লাহ তোমারে পরীক্ষার মধ্যে ফেলাইছ। বন্দা জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া সবর করেন, ধৈর্য ধারণ করেন, আমি মনি রব্বুল আলামিন তাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলো, ভাই তোমার কষ্টর দেখিয়া আমি একটা কথা কই, যদি আমার কথা মানিয়া জমিন তুলে মারা যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য তোর জামিনদার হয়ে যাইব। সেই যুবকে কইল, ইয়া রাসূলুল্লাহ কোন কথা? আল্লাহর হাবিবে ফরমাইল, যুবক যদি আমার কলিমা পড়িয়া মারা যাও, তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য তোর জামিনদার হয়ে যাইব। আল্লাহর বন্দার বাবা মাতার দ্বার বসে আসলা। আল্লাহর বন্দা যুবকে বাবার মুখের ইচ্ছায় আমি এখন মরণের সময় মুহাম্মদুর ধর্ম গ্রহণ করিয়া মারা যাইতাম, আমার বাবাই হয়তো জমিন গুচ্ছা করবা। ও সময় বাবাই জানাইল, জাদুমণি আমার কোনো দুঃখ নাই, যদি তোমার ইচ্ছা হয় মুহাম্মদুর কলিমা পড়িয়া দুনিয়া তনে মারা যাও, আমি বাবার কোনো ধরনের কোনো অসুবিধা নাই। ও সময় আল্লাহর বান্দা রাসূলুল্লাহর হাত মিলাইয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা পড়ার সঙ্গে সঙ্গে বন্দার মরণ হয়ে যায়। এর কারণে অন্য ধর্মাবলী কোনো ভাই যদি জমিনের মধ্যে কলিমা পড়িলাই, কলিমা পড়িয়া মুসলমান হওয়ার লগে লগে আল্লাহ আগর জীবন সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ।
এতখান অফার আল্লাহ জমিনের মধ্যে দান করলো। এর কারণে বাইরে জমিন আল্লাহর খেদমত, আল্লাহর ইবাদত করিও, মা বাবার খেদমত করিও, ভাই বোনের হক আদায় করিও, বড়রে জমিনের সম্মান দিও, ছোটরে মায়া করিও। রাসূলুল্লাহ ফরমাইন এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ ফরমাইন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে তার বয়স তনে ছোটরে জমিনও মায়া করে না আর বড়রে জমিনও সম্মান করে না, তাজিম করে না, সে কিন্তু আমার উম্মতের মধ্যে নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার বুজুর্গণ লম্বা সময় আলোচনা করছি, আরও কিছু সময় আলোচনা করা গেল না, আপনারা বহুত দূরের দূরান্ত যাইতা, এদিকে আল্লাহর রহমত নাজিল হইতে হইতে বুঝতে। এর কারণে শেষ করছি আমার জোয়ান ভাইয়ে 10 নং ওয়ার্ড খানচনপুর নারায়ণপুর ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির পক্ষ থেকে আপনারা সিন্নির দাওয়াত, জেলা কমিটির পক্ষ থেকে সিন্নির দাওয়াত সিন্নি খাইয়া যাইবা। আর আমি চাইয়া দোয়ার আগে সদকা দিয়া দোয়া করলে আল্লাহ দোয়ারে ঘুরাই দেয় না। নবীজি ফরমায় আর সদকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল আমল। ইলা কোনো বাই আসুন যে আমরা সিন্নির শরিক হইতাম, কিছু মনে হয় আমার যার ধারণা আমি বুধবাইয়া হয়তো তুলাতুলি টানটানোর আইজ কিছু ঋণও পড়ে গেছে। একজন ভাই দুইজন ভাইয়ে 100 200 500 যাইন যত গজল তো হই লেছি আমি যেগু জানিও গুত এই জমিনও আমরা আসি, জমিন তনে বিদায় নিম, গজল ওয়াজর এক মাঝে দি হইল নে বুঝাইছেন, হি মজা এখন আইতো না। আমি হই না ডালিম ভাই অন্য আসেন। ও হয় ডালিম ভাই আসেন না, পয়সা তোলা শেষ হয়ে গেছেন, তা তোলা দর্শক বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আয় আল্লাহ তোমার বান্দা তারিক হোসেন লস্কর সাহেবের আম্মা জানার পক্ষ থেকে 500 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার বাবার কবর জান্নাতুর বাগান বানাই দিও, সারাই হওয়া আমিন। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, না জানি কি হবে মোলা কবরের ভিতর, না জানি কি হবে মোলা কবরের ভিতর। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, না জানি কি হবে মোলা কবরের ভিতর, না জানি কি হবে মোলা কবরের ভিতর। যাওয়ার সময় যাইব যখন 40 কদম, যাওয়ার সময় যাইব যখন 40 কদম, নেকির মুনকির দু ফেরেশতা আসিবে তখন, নেকির মুনকির দু ফেরেশতা আসিবে তখন, না জানি কি হবে সওয়াল কবরের ভিতর, না জানি কি হবে সওয়াল কবরের ভিতর, আল্লাহ কবরের ভিতর। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, না জানি কি হবে মোলা কবরের ভিতর, না জানি কি হবে মোলা কবরের ভিতর। কাউরে হাসাও কাউরে কাঁদাও ওই কি তোমার শান, কাউরে হাসাও কাউরে কাঁদাও ওই কি তোমার শান,
তোমারি মহিমায় আল্লাহ বুঝা বিষম টান তোমারি মহিমায় আল্লাহ বুঝা বিষম টান কাউরে দাও দালাল কোঠা অট্টালিকা দল আরে কাউরে দাও দালাল কোঠা অট্টালিকা দল ভিখারি বানাইলাই মোলা তোমার প্রেমিক জন ভিখারি বানাইলাই মোলা তোমার প্রেমিক জন যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর না জানি কি হবে মৌলা কবরের ভিতর না জানি কি হবে মৌলা কবরের ভিতর হইছেন হইলেছি আল্লাহ ওয়াজর মাঝে হইলে আরো হইল আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব সুলতান আহমদ সাবর 200 টাকারে কবুল ফরমাও তোমার বন্দার মা বাবা তামাম রে মাফ করে দাও সারায় আমিন হইছে নি কিছু আচ্ছা হইছে না গজল কইলাম না আরে গজল এটা হরু তাতে বেজান হইছে এখন তা ফাউরিলিস তো যাও আমার লগে দোয়া করবা আমি লম্বা সময় আলোচনা করছি মাতকতার মাঝে যদি ভুল ত্রুটি হয় আল্লাহ তাআলা মাফ দিতে জানি না মানুষ মাত্র ভুল হইতে পারে যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ তাআলা মাফ দিতে আপনারা মাফ দিবা আর প্রতি বছর এই মহফিল খান জারি রইতো আপনারা সর্বাবস্থায় চেষ্টা করবা এই কমিটির লাগি আপনারা দোয়া করবা বাস স্ট্যান্ড হিসাবে বেজুত আইটা পারছেন না আল্লাহ তোমার বন্ধার স্বাস্থ্যরে সুস্থ বানাই দেও হায়াতের মধ্যে বরকত দান করো সারাই হোক আল্লাহ আমিন আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا إلهي দয়ার ভান্ডার দুসে জোড়ে হাত বাড়াই আসি দুয়ারে তোমার এলাই এলাই কোন শব্দে করে আসো দুনিয়া সৃজন পশু বঙ্কে করে তোমার গুণের কীর্তন এলাই এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার এলাই এলাই করিয়াছি কত গুনাহ সীমানাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাই আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিম রব্বুল আলামিন আয় আল্লাহ আমরার এই মাহফিল আপনি মৌলায় কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মৌলায় দান ফরমায় আল্লাহ সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমতে আলিয়াত পৌঁছাই দেও আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মৌলায় খৈরের বরকত নাজিল ফরমাও এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আল্লাহ আমরা খারানা কোন গাটো একটাই আপনি মৌলায় বুধবার ছুটাই দেব রব্বুল আলামিন আমাদের মধ্যে যত অভাবী খোলাছ প্রত্যেকের অভাবরে আপনি মৌলায় দূর করিয়া দেও হায় আল্লাহ যত বেমারি খোলাছ তামামর বেমার শিবা পড়ব হায় আল্লাহ আমার যত বাইল খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও আয় আল্লাহ যত বেরোজগার খোলাছেন হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আল্লাহ বিশেষ করে আমার যুবক সমাজ বাইন ধরে হযরত উমরের মতো শস্যাউষী বানাই দেও তাদের দলের মধ্যে বরকত দেও শরীর শক্তি দান ফরমাও আল্লাহ কিয়ামতের ময়দান আর সে আজিমর সার নিচে জায়গা দিলেই আল্লাহ আয় আল্লাহ আমার অনেক যুবক বাইন পড়াশোনা করিয়া উপযুক্ত ইয়া ঘুরাফিরা খতরা কোনো লাইন পাইত্রা না আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া হইয়ার আমার যুবক বাইন তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা করিয়া দেও আয় আল্লাহ এই নারায়ণপুর ঈদে মিলাদুন নবী
কমিটির আপনি মৌলাই কবুল ফরমাও আল্লাহ কমিটির কর্মকর্তা বিন্দু যারা আছেন কবুল ফরমাও তাদের হায়াতে বাড়াও তারার মা বাবা দাদা দাদি নানা নানি খেস আকরাবা তামাম রে মাফ করিয়া দেও আল্লাহ যে সিন্নির ইন্তজাম করলা কবুল ফরমাও তোমার যত বন্ধু বান্ধব হলে ই মাহফিল ও সিন্নির মধ্যে সাহায্য সুযোগরা করছেন আর কতরা আল্লাহ তোমার বন্ধু বান্ধবের দুনিয়া আখিরাত তোলা সাহায্য হাল ফরমাও এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গানলে আপনি মৌলায় মাফ করিয়া দেও আল্লাহ খাস করি আমরার মায়ের বাবারে মাফ করো আল্লাহ আমরা অনেক মা নাই অনেক বাবা নাই আমরা যারার মায়ের বাবা কবরবাসী আপনি মৌলায় জান্নাতুল আলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন ওয়াসল নে কায়দে তৈবাদান ফরমাও আমরা উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বলন ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া আপনার মকবুল আলী মহিউসুল্লাহ উস্তাজুল উলামা শাইখুল হাদিস আল্লামা বাসস্ট্যান্ডি সাবর হায়াতে দরাজ করিয়া দেও আয় আল্লাহ আপনার বন্দার কারণে দেশে বিদেশে হাজার হাজার মানুষে ফায়দা পাইতেছেন আল্লাহ রব্বুল আলামিন হক্কানি উলামায়ে কেরামগুলোর হায়াতে বাড়াই দেও আল্লাহ যারা জমিন ওলাই অন্ধকার কবর তাদের কবর জান্নাতের বাগান বানাই দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেই শুনে কাওলাদ বানাই দেও আমরার গুনার কারণেই তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ তোমার বন্দাগুলোর সামনে যা আলোচনা করলাম কবুল ফরমাও আল্লাহ যদি মানুষ হিসাবে কোনো ভুল বেয়াদবি হয়ে যায় আপনি মাফ করে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দাগুলোরে আপনার হাওলা করি আর কপিল বনে যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমার সহি সালামতে বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও আল্লাহ রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবত তো হেফাজত ফরমাও আল্লাহ তোমার কুদরতর কদম দরিয়া হইয়া আল্লাহ যতদিন জমিন রাখবাই আল্লাহ দিন ইসলামের গোলামির মধ্যে রইবার তৌফিক দান করিও হায় আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া করে বইটি করি মারিও না আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন দিয়ে মারিও না আমরার গুনার কারণে আমরার খান্দ তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরানি লইও না আল্লাহ আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ যত জায়গার দাওয়াত কবুল করে লাইছি মওলা আল্লাহ ঠিক টাইম টেবলে গন্তব্য স্থানে উপস্থিত হইয়া কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান করিও আল্লাহ আল্লাহ জেলা বয়ান করলে আপনি আর আপনার নবী আপনার বন্দা বান্দি হল খুশ ও রাজি হয়ে যায় আল্লাহ আল্লাহ বয়ান করার তৌফিক আমরা দান করিয়া দেও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন আয় আল্লাহ প্রত্যেক ধর্মের মানুষরে এই কারণে কইয়া ভাই ভাই আর ওইবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ দেখিয়া বড় ভালো লাগছে অন্য ধর্ম বলি ভাই ও ধর্ম ফিল হইছেন তো হইছেন আল্লাহ আয় আল্লাহ তোমার যে বন্দাগুলা দুনিয়ার জমিন আরামর বিছনারে হারাম করিয়া দিন ইসলামের মাহফিল হইয়া হাজির হয়ে গেছেন কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দাগুলোর সমস্যারে সমাধান করিয়া দেও আয় আল্লাহ মুসলমানের বাচ্চান দেশে বিদেশে আল্লাহ তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মৌলাই ফরমাও আয় আল্লাহ দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমর জুলুমি তামাম তো হেফাজত ফরমাও আল্লাহ তোমার কাছে শেষ সময় এখন দরখাস্ত দিয়ার দয়া আল্লাহ আমরা একবার যারা রে তোমার বাড়ি তোমার নবীর বাড়িতে নিছ আল্লাহ আর বন্ধ করিও না বারবার যাবার ক্ষমতা দান করিও রে দয়া আল্লাহ যারা গেছেন না জীবনের মাঝে একটা বার যাবার তৌফিক দান ফরমাও আমার লগে পর্দা নিশির মা বইন হলেও হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দিয়ে পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সিন্নি খাইয়া যাইবা